বৈশাখ মাসের 15 তারিখের পর থেকে জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস অর্থাৎ ইংরেজির সময় অনুযায়ী মে, জুন ও জুলাই এই 3 মাসে আপনারা কোন কোন শশার চাষ করবেন সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব। এই সময় অর্থাৎ এই গরমের সময় গাছ হবে এবং যখন ফল দেবে তখন কিন্তু আস্তে আস্তে বর্ষা শুরু হয়ে যাবে। এই সময়ের জন্য উপযুক্ত যে জাতগুলো সেগুলোই বিশেষ করে আজকের ভিডিওতে তুলে ধরবো, কারণ সঠিক বীজ নির্বাচন করার পরেও যদি টাইমিংয়ে ভুল হয় তাহলে কিন্তু আপনার কৃষিতে অনেকটাই লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যার জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং যে জাতগুলো বলবো এই জাতগুলো যদি চাষ করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। সঠিক বীজ নির্বাচন আপনার ভবিষ্যৎ অর্থাৎ আপনার চাষকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, যার জন্য আমাদের ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের ভ্যারাইটিগুলোর নাম ডুপ্লিকেট করে বা কপি করে মার্কেটে বিক্রি করছেন। তো সকলেই সতর্ক হয়ে যান। আমাদের লোগো ও আমাদের কিউআর কোড দেখে অবশ্যই কিনবেন। উপরে সবসময় দেখে নেবেন দাসপুর সিড সেন্টার কোম্পানির নাম এবং নিচে ভ্যারাইটি নাম, এই দুটো মিলিয়েই তবে কিনবেন। কারণ আমাদের যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে যেমন যোদ্ধা AK-47 হোক, জওয়ান হোক, ভারত হাঙ্গামা হোক, আলাদা আলাদা কোম্পানির নামে স্টিকারের নাম দিয়ে একইভাবে বিক্রি করা হচ্ছে। তারপর যদি এই বীজগুলোর রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমরা কোনোদিন চাই না। তাই সঠিক বীজ কিনে তবেই আপনারা চাষ করুন। আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমাদের নাম্বার তো রয়েইছে, আমাদের সাথে যোগাযোগ করুন এবং যাবতীয় যা প্রবলেম থাকবে আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। সঠিক বীজের পাশাপাশি সঠিক পরিচর্যা করলে তবেই আপনি কৃষিতে বেশি পরিমাণে লাভ করতে পারবেন। সঠিক বীজ তো আমি আপনাদেরকে প্রোভাইড করেই থাকি, উপরন্ত যে পরিচর্যা অর্থাৎ এই যে গাছ দেখছেন এই গাছে কখন কি ঔষধ প্রয়োজন, কখন কি রাসায়নিক সার প্রয়োজন সেইগুলোও কিন্তু আমরা ইউটিউবে পরপর আপলোড করে থাকি। কারণ আমি নিজেও একজন কৃষক বা নিজেরাও চাষবাস করি, তো কৃষির সমস্ত খুঁটিনাটি তথ্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু ভিডিওর শুরুতেই বলেছি আজকে আমরা মোট 5টি জাত সম্পর্কে আলোচনা করব, যে জাতগুলো এই সময়ের জন্য উপযুক্ত। কারণ শশা চাষের জন্য এই সময়টা একটা বেশ ক্রিটিক্যাল সময়। এই সময়ের যদি আবহাওয়ার কথা বলি, এখন দেখবেন গরমের প্রকোপ খুব বেশি থাকবে এবং মাঝে মধ্যেই কালবৈশাখী বা বৃষ্টি হবে, যার জন্য সঠিক জাত সিলেকশনটা খুব প্রয়োজন। তো লিস্টের প্রথমে যে জাতটিকে আমরা রেখেছি সেটা একটা 40 দিনের জাত। জাতটির নাম হলো টারজান। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জাতটির নাম টারজান। এটা একটা নতুন ভ্যারাইটি, সদ্য লঞ্চ হওয়া ভ্যারাইটি, যার জন্য হয়তো আমাদের ভিডিওতে এর আগে আপনারা এর নাম কোনোদিন শুনেননি। তবে ভয় পাওয়ার কিছু নেই, নতুন জাত হলো আমরা ঠিক আগে ট্রায়াল দিই, রেজাল্ট ভালো আসার পরেই আমরা মার্কেটে এগুলোকে ছাড়ি। তো টারজান জাতটি একটি 40 দিনের ভ্যারাইটি হওয়ার জন্য গাছে ফল গোড়া থেকেই আসে এবং গাছের ডগাতেও ব্যাপক পরিমাণে ফল দেখা যায়, যার জন্য কৃষকদের পছন্দের একটি জাত হিসাবে মানা যায়। কারণ 40 দিনের যে সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেগুলো গোড়া থেকে একদিকে যেমন ফল দিতে সক্ষম, আবার গাছের উপরের দিকেও ফল দিতে সক্ষম। এক কথায় অল্প দিন থেকে হারভেস্ট করা যায়, আবার দীর্ঘদিন পর্যন্ত লংজিভিটিও দেখা যায়। এই জন্য এই জাতগুলো কৃষকদের এতটা পছন্দ। তো এই টারজান জাতটি যদি আপনি চাষ করেন এখন থেকে, বিশেষ করে এটা আপনারা মাটি ও মাচা উভয় জায়গায় চাষ করতে পারবেন। পাশাপাশি এই জাতের যদি আমি শশার কালার ও সাইজের কথা বলি তাহলে ধরুন গড় ওজন প্রত্যেকটি শশার 250 গ্রামের মধ্যে, অর্থাৎ 4টি শশাতে 1 কিলো হয়ে যায়। আর কালারের যদি কথা বলি, গোটার সাইডটা সবুজ এবং নিচের সাইডটা হালকা সাদা টাইপের এবং গায়ে কাটা কাটা দাগ থাকে, যেটাকে একদম দেশি শশার মতো দেখতে হয়। তো এই জাতটি আপনারা চাইলে এখন থেকে চাষ করতেই পারেন। লিস্টের দ্বিতীয় নম্বরে যে জাতটি রেখেছি সেটাও একটি 40 দিনের জাত এবং এই জাতটি আপনারা অলরেডি সকলেই চেনেন, কারণ এই জাতটির নাম হলো বিরাট। বিরাট জাত নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই, কারণ এই জাত বর্তমানে অনেক কৃষক চাষ করেছে, আগের বছর করেছে, তার আগের বছরও করেছে এবং এটার রেজাল্ট আপনারা কমেন্টে জানাবেন যে বিরাট জাতটার রেজাল্ট কেমন হয়। বাকি এটার সম্পর্কে আমি কিছু তথ্য দিয়ে দিই। এটাও গোড়া থেকে ফল দিতে সক্ষম এবং গাছের হাইট হয় 10 থেকে 12 ফুটের মধ্যে। তাই আপনি যদি এই প্যাটার্ন মাচা করেন তাতেও যেমন কোনো অসুবিধা হয় না, আবার আপনি যদি ফ্ল্যাট মাচা করেন তাতেও কোনো রকম কোনো অসুবিধা হয় না। পিওর দেশির মতো স্বাদ ও দেশির মতো কালার হওয়ার জন্য এটার বাজারে চাহিদা সব থেকে বেশি থাকে। তবে হ্যাঁ, এই জাতটি যদি আপনারা এখন চাষ করেন মিনিমাম 1.5 মাস ফল তুলতে সক্ষম হবেন। এখন থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত আপনারা এই জাতটি চাষ করতে পারবেন, কিন্তু ভাদ্র মাসের আগেই আমাদের প্রতি বছর এই জাতটি শেষ হয়ে যায়, যার জন্য যারা বর্ষাতেও চাষ করবেন ভাবছেন তারা
এখন থেকেই এই বিরাট জাতটির অর্ডার করে নিয়ে রেখে দিতে পারেন, কারণ আমরা শেষ দিকে গিয়ে এই জাতটি আপনাদেরকে সাপ্লাই দিতে পারি না, কারণ এটা যেহেতু আমাদের একটা টপ ভ্যারাইটি, যার জন্য আগে থেকেই আউট অফ স্টকে চলে যায়। তো এই জাতটিও আপনার এখনের জন্য একটা উপযুক্ত জাত হিসাবেই আপনি বেছে নিতে পারেন। 3 নম্বর জাতটি দেখানোর আগে যে সমস্ত কৃষক বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন, বাংলাদেশে একমাত্র আমাদের বীজের পরিবেশক হলো মোশাররফ এন্টারপ্রাইজ। এবং যখন বীজ ক্রয় করবেন, এখানে দেখুন একটি কোম্পানির কিউআর কোড যেমন থাকবে প্রতি প্যাকেটে, পাশাপাশি এইখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে যেটা আমাদের নন্দী কৃষি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের কিউআর কোড। তো এই দুটো জিনিস অবশ্যই দেখে নেবেন এবং প্যাকেটের পিছন সাইডে এইরকম একটি ব্যানার আপনারা দেখতে পাবেন, যেখানে মোশাররফ এন্টারপ্রাইজ, নন্দী কৃষি, দাসপুর সব প্রতিষ্ঠানগুলোর একসাথে একটি স্টিকার ব্যবহার করা হয়েছে। তো এর মাধ্যমে আপনারা কনফার্ম হবেন যে এই বীজটি একদম সরাসরি আপনারা আমাদের এখান থেকে ক্রয় করছেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে যারা ক্রয় করবেন তাদের জন্য এটা, বাকি যারা ইন্ডিয়া থেকে নেবেন তাদের জন্য এইরূপ কোনো সতর্কতা থাকছে না। লিস্টের 4 নম্বর যে জাতটি সম্পর্কে আলোচনা করব, সেই জাতটি এই জমিতে চাষ করা হয়েছে, কারণ এই জাতটির নাম হলো চ্যাম্পিয়ন, যেটা একটা 42 দিনের শশা এবং গাছের কোয়ালিটি আপনাদের চোখের সামনেই। এটা আগামভাবে চাষ করা হয়েছিল এবং বলে রাখি, এটা আগাম এবং লেট দুটো টাইমেই চাষ করা যায়, মানে ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এতগুলো মাস পর্যন্ত আপনি কন্টিনিউ এই জাতটিকে চাষ করতে পারবেন। এবং এই জাতটি যদি চাষ করেন ঠিক 42 দিনের মাথায় প্রতি গিটে গিটে ফল দেখতে পাবেন। এই জমিরও যদি কথা বলি, এই জমিতে জাস্ট সবে 30 দিন হয়েছে গাছের বয়স। 30 দিনের মধ্যেই গাছের গ্রোথ কতটা সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এই জাতটি আপনারা যদি এখন চাষ করেন, অবশ্যই মাচাতেই চাষ করার চেষ্টা করুন, কারণ যেহেতু এটা 42 দিনের গাছ একটু লম্বায় বেশি হয় এবং এর ফলের কালার, সাইজ একদম পিওর দেশি শসার মতো হয়, পুরো একদম সাদা পাউডারি ভাব থাকে, যার জন্য এই জাতটা এতটা পপুলার একটা জাত। তো এই জাতটি যদি আপনি নিতে চাইছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর এই জাতটির সাথে যে কোনো একটি 35 বা 40 বা 38 দিনের যে কোনো ভ্যারাইটি মিশিয়ে চাষ করলে এখন আরও ভালো রেজাল্ট দেখা যাবে। তো 4 নম্বর লিস্টে আমরা এই চ্যাম্পিয়ন জাতটিকে রেখেছিলাম, যেটাও একটা বেশ পুরনো জাত। এমনটা নয় যে এই জাতটা নতুন লঞ্চ করেছে, এটাও আমরা কমপক্ষে 2 থেকে 3 বছর ধরে কৃষকদের দিচ্ছি এবং নিজেরাও চাষ করে দেখছি যে এটার রেজাল্ট কতটা সুন্দর আসছে। 35 দিনের মধ্যে যদি কোনো আপনি জাত খুঁজছেন, তাহলে সব থেকে আপনার জন্য পারফেক্ট হবে দুর্ধর্ষ গোল্ড। দুর্ধর্ষ গোল্ড এমন একটি জাত যেটি 35 দিন থেকে প্রতি গিটে গিটে ফল দিতে সক্ষম এবং মিনিমাম 1.5 মাসের কাছাকাছি ফল দিতে পারে। এই জাতটির ফলন অতিরিক্ত হওয়ার জন্য রাসায়নিক সারের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কারণ রাসায়নিক সারের পরিমাণ যদি কম থাকে সেক্ষেত্রে ফল একটু ছোট হতে পারে। তাই বেশি পরিমাণে পরিচর্যা ও বেশি রাসায়নিক সার দিলে এর ফলনের দিক থেকে তো কোনো ঘাটতি হবে না, উপরন্তু এর কালার সাইজ আরও অনেক ভালো হবে। তাই 35 দিনের মধ্যে যদি কোনো বেস্ট ভ্যারাইটি খুঁজছেন, আমি সর্বদাই বলবো এই দুর্ধর্ষ গোল্ড জাতটিকে আপনারা বেছে নিতে পারেন। এই যে মোট 5টি জাত সম্পর্কে আলোচনা করলাম, এই 5টি জাত সকল কৃষকের পক্ষে করা সম্ভব নয়, কারণ সকলের জমির পরিমাণ সমান নয়। এর মধ্যে আপনারা 2 কি 3টে ভ্যারাইটিকে একসাথে মিক্স করে চাষ করুন, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। আমি বলছি না যে এই 5টা ভ্যারাইটি আপনাকে চাষ করতে হবে, কিন্তু এই 5টার মধ্যে হলে একটা 38 দিনের সাথে একটা 42 দিনের ভ্যারাইটি মিশিয়ে দিলেন, আবার একটা 35 দিনের ভ্যারাইটির সাথে একটা 38 দিনের ভ্যারাইটি মিশিয়ে দিলেন, এইভাবে মিলিয়ে মিশিয়ে চাষ করুন, তবেই কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন। আর হ্যাঁ, অবশ্যই মনে রাখবেন, এই সময় যেগুলো লংয়ের গাছ, অর্থাৎ যেগুলো 45, 48 বা 50 দিনের ভ্যারাইটি, এগুলো থেকে দূরে থাকারই চেষ্টা করবেন, কারণ এই জাতগুলো যদি এখন চাষ করেন, গাছের পরিমাণ অতিরিক্ত বেশি হয়ে যাবে এবং ফলন তুলনামূলক কম হয়ে যাবে। বাকি তো আমি রয়েছি আপনাদেরকে গাইড করার জন্যই, সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই।